আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেন মানে একে অপরকে আপনার পেজে দাওয়াত দেওয়া, যত বেশি গঠনমূলক কমেন্ট করবেন তত বেশি এঙ্গেজমেন্ট, ভিউজের চেয়ে এঙ্গেজমেন্ট বাড়ান, আমি আপনার পেজে ঘুরে গেলাম আমার পেজে ঘুরে আসবেন, এই ধরনের কমেন্ট কিন্তু বর্তমানে আপনারা একদম সব ভিডিওর কমেন্টেই করছেন। তো এই যে আমার পেজটি আছে, এই পেজে মাত্র সবে 6,000 ফলোয়ার হয়েছে। এই পেজের মধ্যে কিছু ভিডিও সবেমাত্র ভাইরাল যাচ্ছে, এইখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে 5,000, 57,000, 1,24,000, এইখান থেকে 4,000, 3,000, 46,000, এই যে 3,500, 2,600, 1,700 কেবল ভাইরাল যেতে শুরু করেছে। তো এই ভিডিওগুলোর কমেন্ট বক্সের কি অবস্থা আজকে আপনাদেরকে দেখাবো, যে আপনারা আসলে ফেসবুকে কাজ করতে আসছেন না কি করতে আসছেন, আপনারা নিজেরাই দেখে এটি বিবেচনা করুন। তো বন্ধুরা, এই ভুলগুলো যদি আপনিও করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে। তো কোন ভুল কাজগুলো আপনারা করছেন, কিভাবে কমেন্ট করছেন, চলুন দেখে নিই আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো কমেন্ট বক্স দেখার জন্য এইখান থেকে এটি আমার পেজ। তো এই পেজ থেকে আমরা বিজনেস সুইট অ্যাপের মধ্যে চলে যাব। এইখান থেকে আমি বিজনেস সুইট অ্যাপের মধ্যে আসলাম। আসার পর এইখান থেকে আমি কমেন্ট সেকশনে চলে আসি যদি, তাহলে দেখবেন আপনারা আসলে কিভাবে কমেন্ট করছেন এবং কি কমেন্টগুলো করছেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর এই কমেন্টগুলো করলে কোন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হবেন সেই বিষয়টিও জানাবো। তো দেখুন, এইখানে সর্বপ্রথম একটি কমেন্ট আছে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এই ক্ষেত্রে মানে সর্বপ্রথমেই কমেন্ট আছে, সাপোর্ট লাগলে আমার পোস্টে লাইক করুন, তারপরে সাপোর্ট করুন। দেখুন নিচে আসি, এই যে নতুন হলে রেসপন্স করে যাও, 100-200 ফলোয়ার বাড়াবার কোনো ব্যাপার নয়। নিচের দিকে আসলে মানে এই কমেন্টগুলোই সব থেকে বেশি। এই যে দেখুন, সামনে আসা প্রতিটা ভিডিও সম্পূর্ণ দেখি। নিচে আসি, এই যে দেখুন আরেকজন একদম আর্টিস্টিকভাবে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, গর্জিয়াস, অনেক শুভেচ্ছা রইল, সবার জন্য সমান অধিকার, অনেক ভালোবাসা। মানে ইনি আর্টিস্টিক্যালি এমনভাবে কমেন্ট করেছে, মানে ইনি বলছে যে আমার বাড়িতে আসুন, কিন্তু সরাসরি বলছে না। এদিকে নিচের দিকে যদি চলে আসি, এই যে দেখুন এইখানে যত বেশি কমেন্ট তত বেশি এঙ্গেজমেন্ট। আরও নিচে আসি, আমি ধাক্কা দেই না, সবসময় একটা কমেন্ট করি, কারণ একটি গঠনমূলক কমেন্ট হলো এঙ্গেজমেন্ট বাড়ানোর চাবিকাঠি। দেখুন এই যে সাপোর্ট করুন, সাপোর্ট পাবেন। আর একটা ভিডিওতেই এই অবস্থা, তাহলে আরও যেগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলোর কি অবস্থা দেখুন। এই গেল একটি ভিডিও। আমি যদি আরেকটি ভিডিওর কমেন্টে আসি, যে এইখান থেকে আরেকটি ভিডিওতে আসলাম, আসার পর দেখুন এই একইভাবে দেখবেন এই একই অবস্থা। এই যে দেখুন এইখানে একইভাবে বলেছে, ইনি একটু ভিন্নভাবে ঘুরিয়ে বলেছে। এখান থেকে নিচে আসি, আরও নিচে আসি, এই যে সাপোর্ট করুন, ফলো দিয়েছি, সাপোর্ট করে পাশে থাকবেন। চমৎকার উদ্যোগ, একে অপরকে সাপোর্ট করলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। বন্ধুরা এসো সবাই অ্যাক্টিভ থাকি, মানে এই যে হিংসা নয়, চলুন বন্ধুত্বর হাত বাড়িয়ে একে অপরের সাথে যুক্ত হই। এই যে কমেন্টগুলো আপনারা করছেন, এই কমেন্টগুলো করে আপনাদের এক পয়সাও এখান থেকে লাভ হবে না, বরঞ্চ এখান থেকে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। আপনি এই যে কমেন্টগুলো করছেন, এই কমেন্টগুলো কিন্তু স্পাম আকারে ফেসবুকের কাছে স্টোর হচ্ছে, এবং আপনি একই কমেন্ট বারবার কিন্তু করেন। এই যে এইভাবে যে কমেন্টগুলো করছে, এই কমেন্টটি একবার ইনি লিখে নিয়েছেন, লিখে নিলে আর সামনে যতগুলো ভিডিও আসবে ইনার সব ভিডিওতে এই একই কমেন্টগুলোই করবে। তো এইভাবে কমেন্ট করার ফলে আপনি যে আইডি থেকে কমেন্ট করছেন অথবা যে পেজ থেকে কমেন্ট করছেন, সেই আইডি বা পেজের মধ্যে
আপনার এই একই ধরনের কমেন্ট করার ফলে আপনাকে কিন্তু স্প্যাম ক্রিয়েটারের আন্ডারে ফেলে দিবে এবং আপনি যতই ভিডিও দেন না কেন ভিডিও দিয়ে কখনোই আর আপনার এই পেজটি তুলতে পারবেন না বা আপনার এই পেজের মধ্যে আর তেমন একটা রিস্ক নিয়ে আসতে পারবেন না। আর এই ক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হলো আপনারা এই যে কমেন্টগুলো করছেন এই কমেন্টগুলো করার ফলে আমরা যারা ক্রিয়েটার আছি তাদেরও কিন্তু সমস্যা হয়। কেননা আপনার সামনে ভিডিও যাওয়া মাত্রই আপনি 1 সেকেন্ডও ভিডিও না দেখে শুধুমাত্র কমেন্ট করলে ভিডিও থেকে বেরিয়ে চলে যান, যার ফলশ্রুতিতে আমাদের এভারেজ যে ভিউ ডিউরেশন এটি কম আসে, তারপরে কোয়ালিফাইড ভিউজ এটি কম আসে, যার ফলশ্রুতিতে এই ধরনের দর্শক যদি আমাদের ভিডিওতে আসে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটি নন ফলোয়ারের কাছে আর ফেসবুক পাঠায় না। কেননা ফেসবুক মনে করে যে আপনার ভিডিওতে দেখার মতো এমন কিছু নেই যে আপনার দর্শকরা এসে আপনার ভিডিওটি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড দেখে চলে যাচ্ছে, যার ফলশ্রুতিতে এই ভিডিওটি আর নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক পাঠায় না। তাই অবশ্যই আপনারা যারা এইভাবে কাজ করছেন আপনারা নিজের তো ক্ষতি তো করছেনই, পাশাপাশি যার ভিডিওটি আপনি দেখছেন তারও কিন্তু আপনি এখান থেকে ক্ষতিটি করছেন। তাই অবশ্যই এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। কেননা আপনি এই যে কমেন্টটি করছেন এবং আপনার সামনে যত ভিডিও আছে সকল ভিডিওতেই কিন্তু এই কমেন্টগুলো করেন, তো যার ফলশ্রুতিতে এখানে যে বিষয়টি হয় আপনি নিজের ভিডিও তৈরিতে বা কোয়ালিটি কন্টেন্ট তৈরিতে অতটা বেশি মনোযোগ না দিয়ে আপনি মনে করেন মানুষের ভিডিওতে গিয়ে কমেন্ট করলে বা একজন কমেন্ট করে গেছে তার কমেন্টে যদি আপনি রিপ্লাই দেন সেই ক্ষেত্রে এইখান থেকে আপনার বেশি বেনিফিট আসবে। তো এই বিষয়টি একদমই একটি ভুল ধারণা। কেননা আপনার কন্টেন্টের যদি কোয়ালিটি না থাকে আপনি সারা জীবন এইভাবে কমেন্ট করে 10,000 ফলোয়ারও করতে পারবেন না। হয়তোবা আপনি 5,000 7,000 ফলোয়ার নিয়ে নিলেন, কিন্তু আপনার এই ফলোয়ারগুলো শুধুমাত্র আপনার নামেই ফলোয়ার থাকবে, আপনার এখান থেকে কোনো কাজে আসবে না। যখন আপনার 5,000 বা 7,000 ফলোয়ার থাকবে আপনি একটি ভিডিও দিলে অন্ততপক্ষে সেই ভিডিওটিতে 1,000 1,500 বা 2,000 ভিউজ আসার পসিবিলিটি থাকে। কিন্তু আপনি যদি এইভাবে ফলোয়ার বাড়ান সেই ক্ষেত্রে আপনি ভিডিও দিলে 200 300 অনেক সময় 20-50 ভিউজ এসে থেমে যাবে। কেননা আপনার যে পেজে ফলোয়ার সংখ্যা আছে এই যে ফলোয়ার সংখ্যাগুলো এই আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে তাদের কাছে কিন্তু আগে ভিডিওটি সাজেস্টে নিয়ে যাবে। তো সাজেস্টে নিয়ে যাওয়ার পর তারাই যদি আপনার ভিডিও না দেখে ফেসবুক কিন্তু এই ভিডিওটি আর অধিক সংখ্যক দর্শকের কাছে পাঠাবে না। আর এক্ষেত্রে আপনারা আরও একটি কাজ করে থাকেন, আমি যদি এখান থেকে আরেকটি ভিডিও ওপেন করে দেখি যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে, দেখি এখান থেকে, হ্যাঁ এই ভিডিওতে বেশি কমেন্ট আছে, এটারও তো একই অবস্থা। দেখুন আমি নতুন, আমাকে সাপোর্ট করুন, সুন্দর একটি কমেন্ট করে গেলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাপোর্ট করবেন। এই সফলতা তখনই আসে একে অপরকে সাপোর্ট করলে। এই বিষয়গুলো আসলে দেখতে দেখতে অবস্থা খারাপ হয়ে গেল। এইভাবে করে কেউ কখনো আপনারা ফেসবুকে সফলতা হতে পারবেন না। আপনার যদি ভিডিওতে দম না থাকে, ভিডিও যদি আপনার ভালো না হয়, কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না এইভাবে কমেন্ট করে। আর এভাবে কমেন্ট করলে আপনি কাউকে ফলো করছেন, আরেকজন এসে আপনাকে ফলো করছে, এইভাবে কিন্তু কখনো হয় না। ধরুন আপনি যদি একটি দোকান দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার দোকানে আরেকজন দোকানদারকে যদি আপনি ইনভাইট করেন, সে এসে বসে থাকবে, আপনার দোকানের জায়গা নষ্ট করবে এবং আপনার থেকে কোনো কিছু কিনবে না। আবার যখন আপনি তার দোকানে যাবেন তখন কিন্তু এই বিষয়টি হবে। কিন্তু আপনি একজন দোকানদার, যদি আপনার দোকানে কাস্টমার না আসে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার বেচা কেনা হবে না। ঠিক সেরকমভাবে ফেসবুকের মধ্যেও আপনি যদি একজন ক্রিয়েটার হয়ে আরেকজন ক্রিয়েটারকে ফলোয়ার বানান, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে অবশ্যই এইখান থেকে আপনার যারা ফলোয়ার আছে বা আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে নিয়ে আসতে হবে। যারা ভিডিও তৈরি করে না, শুধুমাত্র ভিডিও দেখে, মানে এক কথায় যারা দর্শক, তাদেরকেই আপনার পেজের ফলোয়ার বানাতে হবে। তবে এক্ষেত্রে আপনি এখান থেকে বেনিফিট পাবেন, নতুবা কিন্তু বেনিফিট পাবেন না। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।